প্রথমেই জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আমি প্রদীপ বোস, আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ প্রদীপ পশ্চিমসে একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজ 28শে সেপ্টেম্বর 2025 রবিবার। আজ দুর্গাপুজোর মহাষষ্ঠী। আজ আমি আর আমার স্ত্রী দুজনে মিলে আমাদের হুগলি চিত্র শহরের যেসব ভালো ভালো পুজোগুলো হয়েছে সেইগুলো ঘুরে দেখছি এবং আমার যে অভিজ্ঞতা হচ্ছে ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমেই আমরা চলে এসেছি চিত্র শহরের কারবালা মোড়ের দুর্গাপুজোর মণ্ডপ এবং প্রতিমা দর্শন করতে। চলুন তাহলে পুরো মণ্ডপটা আপনাদের ঘুরে দেখাই। আশা করি আপনাদের খুব ভালো লাগবে, কারণ চিত্র শহরের এই মণ্ডপটি সেরা মণ্ডপ। প্রথমেই সেই জন্য আমরা এই মণ্ডপটা দিয়ে শুরু করলাম। চলুন তাহলে বেশি কথা না বলে পুরো মণ্ডপটা আপনাদের ঘুরিয়ে দেখাই। এবছর এদের থিম দীঘার জগন্নাথ মন্দির। অপূর্ব সুন্দর করেছে ভেতরের কারুকার্য। আমরা সেই সব ঘুরে দেখছি, ভীষণ ভালো লাগছে। তবে আমার এই মোবাইল ক্যামেরায় কতটা ভালো ফটো আসবে আমি বলতে পারছি না, কিন্তু খালি চোখে এটা অপূর্ব সুন্দর লাগছে। অবশ্যই যদি পারেন আপনারা এই মণ্ডপটা দেখে নেবেন একবার। কলকাতার থেকে কোনো অংশে এই মণ্ডপ কমতি নেই। আমার তো মনে হচ্ছে ভীষণ ভালো হয়েছে এবং সারা পশ্চিমবঙ্গে যে কোনো মণ্ডপের সঙ্গে তুলনা করলে এ প্রথম দিকের সারিতেই থাকবে। মণ্ডপের সঙ্গে সমতা রেখে এখানকার মাতৃ প্রতিমাও নির্মিত হয়েছে। খুব সুন্দর মাতৃ প্রতিমা, পাথরের মূর্তির মতো। আমরা সেটাও দেখলাম, খুব ভালো লাগলো। আর এখানে নানা রকম মডেল দিয়ে মন্দিরটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, খুব ভালো লাগছে। আপনারা অবশ্যই এই মণ্ডপটা দেখবেন আপনাদের খুব ভালো লাগবে। আর যারা দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এইখানে জগন্নাথ দেবের গর্ভগৃহ। এইখানে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা আছেন, কিন্তু এখন বিশ্রাম করছেন বলে দরজা বন্ধ। একটু পরে বোধহয় খুলবে। চলুন তাহলে আমরা এবার এখান থেকে চলে যাই পরবর্তী মণ্ডপে। আমি এখন চলে এসেছি হুগলি চিত্র শহরের চাঁপাতলার দুর্গা মণ্ডপ এবং প্রতিমা দর্শন করতে। এই মণ্ডপটিও প্রতি বছর খুব সুন্দর করে। আমি প্রতি বছরই আসি, খুব ভালো লাগে। আপনারাও এই চাঁপাতলার মণ্ডপ অনেকেই দেখেছেন। এই মণ্ডপটা খুব ভালো। চলুন তাহলে আমরা মণ্ডপে প্রবেশ করি এবং পুরো মণ্ডপটা আপনাদের ঘুরিয়ে দেখাই এবং আমিও নিজে দর্শন করি। খুব সুন্দর, বেশ বড় জায়গার উপরে এরা মণ্ডপ নির্মাণ করেছে, খুব ভালো লাগছে।
চাপাতলার মণ্ডপ খুব সুন্দর হয়েছে। আমরা চাপাতলার মণ্ডপের ভেতরে পুরো ঘুরে দেখছি, খুব ভালো লাগছে। এই মণ্ডপের ভেতরে সুন্দরভাবে কারুকার্য করা হয়েছে। আপনারা অবশ্যই চাপাতলার মণ্ডপ দর্শন করবেন, ভাল লাগবে খুব। পুরো মণ্ডপটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এবার একটু মাতৃ প্রতিমা দর্শন করি। এখানকার মাতৃ প্রতিমাও খুব সুন্দর হয়েছে, আমরা সেটাও দেখলাম, আমাদের খুব ভালো লাগলো। এখানে মাতৃ প্রতিমা দেখুন, চাঁপাতলার মাতৃ প্রতিমাও সত্যি খুব সুন্দর, আমাদের তো খুব ভালো লাগলো। আপনারা আশা করি খুব ভালো লাগবে। চাঁপাতলা থেকে একটু এগিয়ে আমি আর একটা পুজোয় চলে এসেছি। এটা পঞ্চাননতলা। পিছনে যে ফ্লাইওভারটা দেখছেন সেটা না, কলকাতার কোনো ফ্লাইওভার নয়, এটা আমাদের চাঁপাতলার পঞ্চাননতলার দুর্গা মণ্ডপের। এই মণ্ডপটাও খুব সুন্দর করেছে। একটি ফ্লাইওভারের নিচের জনজীবন কীরকম হয় সেটাই এরা এবছর এদের থিম। এই পঞ্চাননতলায় আমরা এই মণ্ডপ দেখছি, এটা কিন্তু মণ্ডপ, এটা কোনো বাড়ি নয়। আর এই যে ফ্লাইওভারটা এটাও তৈরি করা হয়েছে, খুব সুন্দর লাগছে, একেবারে ন্যাচারাল। মনেই হচ্ছে না যে না এটা কোনো মণ্ডপ। চলুন তাহলে পুরো মণ্ডপটা আমরা ঘুরে দেখি। খুব সুন্দর লাগলো এই মণ্ডপটা, সত্যিকারে এটা চিত্র শহরের সেরা মধ্যে অবশ্যই নাম থাকবে এই পঞ্চাননতলার মণ্ডপ। এগুলো কিন্তু সবই মণ্ডপেরই অংশ, আমরা সেইগুলো দেখছি। পুরনো বাড়ির নিচে দোকান, ভীষণ সুন্দর লাগছে। এই উপরে ফ্লাইওভারটা তো এত সুন্দর লাগছে বলার নয়। এবং এই পাশে যারা ফ্লাইওভারের নিচে যেসব মানুষজন থাকে তাদের জীবন জীবিকা এইখানে ফুটিয়ে তোলা হয়েছে। আপনারা অবশ্যই যদি পারেন পঞ্চাননতলার এই মণ্ডপ ঘুরে দেখবেন আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লাগছে। আমি পুরো মণ্ডপটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। এটা এই যে ফ্লাইওভারের নিচে এবার পঞ্চাননতলার মাতৃ প্রতিমা একটু দর্শন করি। এই দেখুন কি অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা, খুব সুন্দর হয়েছে এখানকার মাতৃ প্রতিমা। ছোট্ট জায়গার ওপর এত সুন্দর মণ্ডপ সত্যি ভাবা যায় না, খুব ভালো লাগলো আমাদের। পঞ্চাননতলা থেকে আমরা এরপরে চলে এসেছি পেয়ারা বাগান সার্বজনীন দুর্গোৎসব সমিতির মণ্ডপ এবং প্রতিমা দর্শন করতে। এটি চিত্রশহরের একটি নামকরা পূজা মণ্ডপ। এরাও প্রতি বছর খুব সুন্দর মণ্ডপ এবং প্রতিমা নির্মাণ করেন। আপনারা যেটা দেখছেন সেটা চিত্রশহরে পেয়ারা বাগানের দুর্গা মণ্ডপ। চলুন তাহলে আমরা ভেতরে যাই এবং গিয়ে পুরো মণ্ডপটা ঘুরে দেখি। খুব সুন্দর লাগছে এই মণ্ডপটা। আমরা এবারে ভেতরে যাচ্ছি।
পেয়ারা বাগানের মণ্ডপ এবং প্রতিমা সত্যি খুব সুন্দর রয়েছে। চুঁচুড়ো সেরাদের মধ্যে এই পেয়ারা বাগান অবশ্যই থাকবে। আমি সেই জন্যেই এই পেয়ারা বাগানকেও রাখছি এবং আমি আজকে এই পেয়ারা বাগান ঘুরে দেখলাম এবং আপনাদেরও দেখালাম। আপনারা যদি আসেন অবশ্যই পেয়ারা বাগান ঘুরে দেখবেন। পেয়ারা বাগানের মণ্ডপ সত্যি খুব ভালো হয়েছে। আপনারা যারা দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করে দাঁড়াবেন যে আপনাদের কোন মণ্ডপটা বেশি ভালো লাগলো। এইবার মাতৃ প্রতিমা একটু দর্শন করি। অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা, আমাদের তো খুব ভালো লাগলো। পেয়ারা বাগানের পর আমি এখন চলে এসেছি রথতলার দুর্গা মণ্ডপের সামনে। এই রথতলার দুর্গা মণ্ডপও আমার ভালো লাগার মধ্যে জায়গা করে নিয়েছে। খুব সুন্দর, পুরনো একটা রাজবাড়ি টাইপের করেছে। আমার তো খুব ভালো লাগলো, সেই জন্যে আমি এইটাকে আমার এই ভালো লাগার তালিকায় রাখলাম। আপনারা যারা দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। চলুন তাহলে আমরা রথতলা মণ্ডপটা পুরো ঘুরে দেখি। রথতলার মণ্ডপও সত্যি খুব সুন্দর রয়েছে। আপনারা অবশ্যই এই মণ্ডপটা ঘুরে দেখবেন। আমি তো ঘুরে দেখলাম, আমাদের খুব ভালো লাগলো। আমি মণ্ডপটা চারিদিক দিয়ে ঘুরে দেখলাম। ভেতরে একটা পুরনো রাজবাড়ি টাইপের করেছে, খুব সুন্দর রয়েছে এই রথতলার মণ্ডপ। আর এবারে আমরা একটুখানি মাতৃ প্রতিমা দর্শন করি। সত্যিকারের দেখুন মণ্ডপটা কত ভালো সুন্দর লাগছে। এখানকার মাতৃ প্রতিমাও খুব সুন্দর। প্রতি বছরই রথতলা সার্বজনীন মাতৃ প্রতিমা খুব সুন্দর করে। আমরা সেই মাতৃ প্রতিমা দেখলাম, আমাদের খুব ভালো লাগলো। এবার আমরা রথতলা মণ্ডপ থেকে বেরিয়ে যাচ্ছি পরবর্তী মণ্ডপের দিকে। আশা করি আপনাদের রথতলা মণ্ডপ খুব ভালো লেগেছে। চলুন তাহলে যাওয়া যাক আমাদের পরবর্তী মণ্ডপের দিকে। এইটা রথতলার আলোকসজ্জা। আমরা রথতলা থেকে বেরিয়ে যাচ্ছি। খুব ভালো লাগলো ওই রথতলা। এরপরে আমি চলে এসেছি বাবুগঞ্জ সার্বজনীন দুর্গোৎসব সমিতির মণ্ডপ এবং প্রতিমা দর্শন করতে। এই মণ্ডপটিও খুব সুন্দর করেছে। প্রতি বছর এরাও খুব সুন্দর করে। এখানে আপনার নানা রকম অনুষ্ঠান হচ্ছে। এইটা হচ্ছে 2025 সালের বাবুগঞ্জ সার্বজনীনের মণ্ডপ রাজ সিদ্ধান্ত। এবারে এদের থিম রাজস্থানের একটা প্রসাদের অনুকরণে তৈরি, খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে। সামনে একটা বিরাট হাতি, হাতির পিঠে ছত্রি আছে, আমরা সেটাও দেখলাম। চলুন তাহলে পুরো মণ্ডপটা ঘুরে দেখি। চলুন তাহলে এবার মণ্ডপের ভেতরে প্রবেশ করা যাক। এই মণ্ডপটা খুব সুন্দর লাগলো আমাদের।
আমরা এবার মণ্ডপের ভেতরে প্রবেশ করছি। দেখুন খুব সুন্দরভাবে মণ্ডপের ভেতরটা সাজানো। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। চলুন তাহলে পুরো মণ্ডপটা ঘুরে আপনাদের দেখাই এবং আমি নিজেও দেখি। বাবুগঞ্জ সার্বজনীনে দুর্গা মণ্ডপ খুব সুন্দর হয়েছে, আমাদের তো খুব ভালো লাগলো। আমি এই মণ্ডপটা পুরোটা ঘুরে দেখলাম এবং আপনাদেরও দেখাবার চেষ্টা করলাম। আপনারা যারা এই মণ্ডপটা দেখেছেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। চলুন তাহলে এবারে একটুখানি মাতৃ প্রতিমা দর্শন করে নিই। খুব সুন্দর হয়েছে এই মণ্ডপটা এবং এদের মাতৃ প্রতিমাও অপূর্ব সুন্দর। আমার তো খুব ভালো লাগলো, আপনাদেরও আশা করি এই মাতৃ প্রতিমা খুব সুন্দর লাগবে। চলুন তাহলে মাতৃ প্রতিমা দেখি। অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা, চুঁচড়ো শহরের সেরাদের মধ্যে অবশ্যই বাবুগঞ্জ থাকবে। এরপর আমরা চলে এসেছি বড়বাজারে আজাদিন ক্লাবের দুর্গা মণ্ডপ এবং প্রতিমা দর্শন করতে। এইটা আজাদিন ক্লাবের আলোকসজ্জা, দেখুন কি সুন্দর আলোকসজ্জা। আমি এটা মণ্ডপের সামনের অংশটা দেখাচ্ছি। এদের আলোকসজ্জা এবার খুব ভালো হয়েছে, কিন্তু পুরো দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর এই বছরে আজাদিন ক্লাবের মণ্ডপের থিম হচ্ছে মহেঞ্জোদারো। সেই জন্যে চলুন পুরো ভেতরে গিয়ে পুরো মণ্ডপটা আপনাদেরকে ঘুরে দেখাই এবং আমি নিজেও দেখি। খুব সুন্দর হয়েছে মহেঞ্জোদারোর। সিঁড়ি দিয়ে আমরা অনেকটা উপরে উঠে এসেছি। উপর থেকে দেখছি আরও উপরে উঠতে হবে। এইটা একটু চাপের ব্যাপার, বয়স্ক লোকেদের এই অত উঁচুতে উঠতে একটু কষ্টই হবে। আমারই একটু হচ্ছে, হাঁটুর ব্যথা করছে মনে হচ্ছে, অনেকটা উঁচু। আর খুব সুন্দরভাবে সাজা হয়েছে প্যান্ডেলটা। তবে আবার এই যে সিঁড়ি দিয়ে নিচে নামা, এটাও একটু চাপের, অনেকগুলো সিঁড়ি নিচে নামতে হবে। আর কি করা যাবে, আস্তে আস্তে নামি আর আপনাদেরও দেখাবার চেষ্টা করি। এইখানে মহেঞ্জোদারো আমলে যেসব মাটির মূর্তি বা হাঁড়ি কলসি ব্যবহৃত হতো সেইগুলোকে সাজানো রাখা হয়েছে। সুন্দর, এরা বেশ ভালো থিমটা করার চেষ্টা করেছে। আর এইটা হচ্ছে গর্ভগৃহ, এইখানটাও খুব সুন্দর করে সাজিয়েছে আজাদিন ক্লাব বড়বাজার। চলুন তাহলে মণ্ডপটা ঘুরে দেখি। আজাদিন ক্লাবের মণ্ডপ সত্যিই খুব সুন্দর হয়েছে। হুগলি চুঁচড়ো শহর সেরার মধ্যে আজাদিন ক্লাব অবশ্যই থাকবে, আমার তো খুব ভালো লেগেছে। আর এই হচ্ছে মাতৃ প্রতিমা, মাতৃ প্রতিমাও মহেঞ্জোদারোর সঙ্গে মিল করে করা হয়েছে। ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।